আজকেও পৌঁছাতে দেরি হয়ে গেল, কি যে হবে আল্লাহ জানে। বাবা দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? একটু বাজারের দিকে যাচ্ছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসি। মিথিলা যে কি কারণে দাঁড়াতে বললো আমার জানা আছে, নিশ্চিত আমাকে চকলেট নিয়ে আসতে বলবে। চকলেট খেতে খেতে মেয়েটার দাঁত নষ্ট হয়ে যাবে। আরে আরে বাবা কোথায় গেল? ওই তো বাবা। বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও দাঁড়াও, যেও না বাবা, একটু দাঁড়াও বাবা। বাবা আরে আমি তো হাঁপিয়ে গেলাম, বাবাও তো অনেক দূরে চলে গেল। এক কাজ করি, আমি পিছনে শর্টকাট রাস্তাতে যাই। বাবা দাঁড়াও। আরে 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 মিথিলা, তুমি এখানে চলে এসেছো? বাবা আমি তোমাকে পিছন থেকে কত সময় ধরে ডাকছি, তুমি তো দাঁড়াচ্ছই না। মিথিলা, তোমার কি মাথা খারাপ হয়েছে? সামান্য চকলেটের জন্য আমার পিছনে পিছনে চলে এসেছো। আমি জানি তুমি আমার কাছে চকলেট চাইবে, এজন্য আমি না দাঁড়িয়ে চলে এসেছি। আর এই চকলেট খেতে খেতে তোমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। না বাবা না, আমি চকলেটের জন্য দাঁড়াচ্ছিলাম না। তাহলে কিসের জন্য এসেছো? বাবা এই নাও। আরে এ কি হেলমেট? তুমি হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলে কেন? তুমি জানো না হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক নয়? তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে আমার কি হতো? বাবা তুমি চিন্তা করো না, আজ থেকে আমি হেলমেট ছাড়া বাইক চালাবোই না। আর তুমি বাসায় যাও, আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য চকলেট কিনে নিয়ে আসবো। ঠিক আছে বাবা। বন্ধুরা, তোমরা কি মিথিলার মতো বাবাকে ভালোবাসো? তাহলে কমেন্টে আই লাভ বাবা অবশ্যই লিখবে।